সীমান্ত মানেই কাঁটাতার, নজরদারি আর একরাশ দূরত্ব। কিন্তু কিছু কিছু স্থানে ভৌগোলিক সীমারেখা হার মেনেছে ধর্মীয় সম্প্রীতি আর ভালোবাসার কাছে। তেমনি একটি স্থান বড়খাতা কেরামতিয়া জামে মসজিদ, যেটি ভাঙ্গা মসজিদ নামে পরিচিতি লাভ করেছে। এটি সীমান্তবর্তী জেলা লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নে অবস্থিত। স্থানীয় প্রবীণ মানুষ ও মসজিদ কর্তৃপক্ষের তথ্য মতে সৃষ্টিকর্তার মহিমায় অলৌকিকভাবে আপনা আপনি তৈরি হয়েছে মসজিদটি। মসজিদের পাশেই রয়েছে একটি প্রাচীন কবর। অনেকেরই ধারণা এই মসজিদটি সাহাবী আমলের মসজিদ এবং কবরটি কোনো এক সাহাবীর বলে মনে করেন তারা। মসজিদটা তো মনে করো আল্লাহর তরফ থেকে উঠছে, 1300 বছর আগের মসজিদ আর ওই মাজার। এই জন্য আল্লাহ তাআলার মনে করো নিয়ামত, এই জন্য মানুষ আসে, অনেক নিয়ত করে আসে। কাছে ভারত, এই জন্য আসে মানুষ, যেটা দান করে এবং মানুষের যেটা মনে করো মনের এটা আল্লাহ তাআলা পূরণ করে। প্রতি শুক্রবার এই মসজিদে জুমার নামাজ পড়তে দূর দূরান্ত থেকে অটো, ভ্যান, মোটর বাইক ও মাইক্রোবাস সহ বিভিন্ন যানবাহন যোগে ছুটে আসেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। সময়ের সাথে সাথে মসজিদের পরিচিতি বৃদ্ধি পেলে জুমার নামাজের সময় মুসল্লিদের জায়গা সংকুলন হওয়ায় মসজিদটিকে সংস্কার করে তৈরি করা হয়েছে চোখ ধাঁধানো নকশা দিয়ে। মসজিদের দেয়ালের নকশায় বিভিন্ন স্থানে জায়গা পেয়েছে মহান আল্লাহর গুণবাচক বিভিন্ন নাম। দূর দূরান্ত থেকে অনেকেই আসেন এখানে নামাজ আদায় করে দোয়া নিতে। আবার কেউ কেউ আসেন প্রাচীন এই মসজিদটি দেখতে। আমরা এখানে কেরামতিয়া মসজিদ দেখতে এসেছি, ইন্ডিয়ার পার্শ্ববর্তী, এবং নিয়ত করে এসেছি এখানে নামাজ পড়বো, আল্লাহর কাছে দোয়া করব, আমাদের জীবনে গুনাহ খাতা আল্লাহ মাফ করুন। মসজিদের বিষয়ে অনেক কিছু শুনেছি, সেজন্য আমরা অনেকজন বন্ধু মিলে এখানে দেখতে আসছি। এক মেহমান আসছে চট্টগ্রাম থেকে, উনি জানতে চাইছিল যে এদিকে ভালো মসজিদ, যার কারণে ওনাকে নিয়ে আসা, যে বাংলাদেশ ভারত ঘেঁষে যে মসজিদ, এই কারণে নিয়ে আসছে। নজর কাড়া নান্দনিকভাবে তৈরি এই মসজিদটিতে চোখ আটকে যায় দর্শনার্থীদের। অনেকেই মুগ্ধ হয়ে তুলছেন ছবি। তবে মসজিদ সংস্কারের সময় প্রাচীন সেই ছোট্ট ভাঙ্গা মসজিদটিকেও সংস্কার করে দেয়া হয়েছে নান্দনিক রূপ। শত শত বছর থেকে এই মসজিদে কিছু বিশেষ নিয়ম চালু আছে। আগত মুসল্লিদের অধিকাংশই আসেন মানত নিয়ে। নামাজের আগেই মানতের জন্য নিয়ে আসা গরু, ছাগল, হাঁস, মুরগি, কৃষিজ পণ্য ও তবারকগুলো আলাদা আলাদা স্থানে জমা দেন মসজিদ কর্তৃপক্ষের কাছে। এখানে মনে করো গরু, বাছুর, হাঁস, মুরগি, কবুতর, ডিম, যাহা যাবতীয় আছে, মানে কাঁচামাল, মনে করেন গাছের ফলমূল সবকিছু পড়ে। মানতকারী মুসল্লিরা মনে করেন এই মসজিদে মানত করলে নির্দিষ্ট সমস্যার সমাধান ঘটে অলৌকিকভাবে। বিভিন্ন জায়গায় শুনি অনেকজন অনেক কিছু মানত করে, বা অনেক কিছু মানত করলে নাকি অনেক কিছু উপকার হয়। আমি আছি ডিমলা থেকে, আমার একটা মানুষ ছিল, সেই মানুষটা উদ্দেশ্যে আমি আসছি। মানুষটা আল্লাহর রহমত দিয়ে দিয়েছি, বিশ্বাস করি বিদায় আমি আসছি এখানে, বিশ্বাস করি মানত আমার পূরণ করছি। শুনছি আমি মানুষ নাকি যেটা আশা করে সেটা নাকি আল্লাহ পূরণ করে দেয়, সবকিছু মালিক তখন আল্লাহ। শুক্রবার মসজিদ কেন্দ্রিক লোক সমাগম বেশি হওয়ায় মসজিদের পাশের মাঠেই বসে মেলা। এজন্য ঈদের আমেজ তৈরি হয় পুরো এলাকা জুড়ে। এখানে আপনার মোটামুটি 2 বছর থেকে দোকান করতেছি। 2 বছর থেকে আপনি এই জায়গায় দোকান করেন, কিন্তু প্রতি সপ্তাহে এই মসজিদে কি এরকম লোকজন হয়? হ্যাঁ, সব সময় লোকজন হয়, সব সময় লোক। এখানে দূর দূরান্ত থেকে যে লোকজন আসে তারা কি উদ্দেশ্যে আসে আপনি কি জানেন? এখানে আসে, এখানে অনেক পুরানো মসজিদ, এটা অনেকে আসে মনের অনেক আশা পূরণ করার জন্য আসে, অনেকে মানুষই করে। এই মসজিদটা বাংলাদেশ এবং ভারতের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। এটা এজন্য কি এই শুক্রবারে ব্যাপক লোকজন সমাগম হওয়ার কারণে কোনো ধরনের সমস্যা হয় না? না, আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় না। আপনার লোক রাখা আছে, ওদিকে যাইতে দেয় না, ইন্ডিয়ার সীমানায় যাইতে দেয় না। মসজিদ কর্তৃপক্ষ এটা কন্ট্রোল করে। আচ্ছা, আপনারা যে প্রতি শুক্রবার এখানে দোকান করেন, কি পরিমাণ ব্যবসা হয়? ব্যবসা হয় 1000, 1500, 2000 এরকম ব্যবসা আপনাদের চলে ইনশাআল্লাহ। মসজিদে জুমার নামাজের পর মিলাদ কিয়াম শেষে সামষ্টিক মুনাজাতের মাধ্যমে আগত মুসল্লিরা সৃষ্টিকর্তার কাছে জানান তাদের মনের আরজিটুকু। এরপরেই মহিলা ও পুরুষ মুসল্লিদের আলাদা আলাদা স্থানে দেয়া হয় বিশেষ কায়দায় প্রস্তুতকৃত তবারক। এছাড়াও নামাজ শেষে মসজিদ কর্তৃপক্ষ মানতকারীদের প্রদানকৃত গরু, ছাগল, হাঁস, মুরগি সহ সকল পণ্য আগত মুসল্লিদের মাঝেই বিক্রি করেন নিলাম প্রক্রিয়ার মাধ্যমে। তবে মসজিদটি বাংলাদেশ ও ভারতের সীমান্ত রেখায় অবস্থান করায় গাছে গাছে সতর্কতামূলক সাইনবোর্ড দিয়েছে মসজিদ কর্তৃপক্ষ। একটা সময় এই মসজিদেই জুমার নামাজ পড়তে আসতেন ভারতীয় মুসলিম সম্প্রদায়ের মানুষ। সীমান্ত ভেদ করে তৈরি হতো ধর্মীয় মেলবন্ধন। মুসলিম সম্প্রদায়ের মানুষ ও সাধারণ মানুষের বিশ্বাস, আবেগ, অনুভূতি এবং ভালোবাসার জায়গা থেকে ছুটে আসেন লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার বড়খাতা কেরামতিয়া জামে মসজিদে। আরিফুল ইসলাম আরিফ, নিউজ লাইভ, লালমনিরহাট।